নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম বন্ধুরা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস নিয়ে। তো বন্ধুরা, সেই মোতাবেক আজকের আমার এই বিশেষ পর্বে আপনাদের জন্য থাকছে তুলা রাশি মার্চের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই জাতক জাতিকাদের বিবাহিত জীবনের একটি বিশেষ বিশ্লেষণ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, শুরুতে বলে রাখা ভালো, মার্চ 2025-এর প্রথম সপ্তাহ তুলা রাশি বিবাহিত জাতকদের জন্য সম্পর্কের গভীরতা, অনুধাবনের নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার এবং পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করার সময়। গ্রহগত অবস্থান অনুসারে এই সপ্তাহ শুক্র, শনি, মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী প্রভাব আপনার দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য আপনাকে সম্পর্ক আরো সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করবে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমরা ভিডিওটিতে আমরা আমরা প্রতিটা দিনের আমি সার্বিক একটি পরামর্শ আপনাদের মাঝে পেশ করে থাকবো, যাতে করে আপনাদের এই 7টা দিন আপনাদের অনেক সুন্দর এবং মসৃণ ভাবে গড়ে ওঠে বন্ধুরা। তো বন্ধুরা, আমি প্রথমে শুরু করি গ্রহগত অবস্থানের বিশ্লেষণ ও দাম্পত্য জীবনের উপর প্রভাব নিয়ে। তো গ্রহগত অবস্থানের বিশ্লেষণ ও দাম্পত্য জীবনের উপরে প্রভাবে আমি প্রথমে আসি শুক্র গ্রহ নিয়ে। বলা যাচ্ছে শুক্র প্রেম ও রোমাঞ্চের একটি গ্রহ। আপনার দাম্পত্য জীবনে রোমান্স, বোঝাপড়া ও স্নেহ বৃদ্ধি করবে, তবে অতিরিক্ত প্রত্যাশা ও সংবেদনশীলতা এড়ানো উচিত। তারপরে আসি শনি। শনি হলো কর্ম ও বাস্তবতার গ্রহ। সম্পর্কের গভীরতা ও দায়িত্ব বাড়াবে, তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। মঙ্গল উত্তেজনা ও শক্তির গ্রহ, হঠাৎ করে আবেগের ওঠানামা ঘটাতে পারে, যার ফলে দাম্পত্য জীবনে ক্ষণস্থায়ী উত্তেজনা সৃষ্টি হতে পারে। বৃহস্পতি জ্ঞান ও স্থিতিশীলতার গ্রহ, পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সম্পর্কের ভিত্তি মজবুত করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটি দৈনিক বিশ্লেষণ আকারে এই 7টা দিন আমি আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব। তো প্রথমে আসি পয়লা মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত কেমন যেতে চলেছে এই জাতক জাতিকাদের। বলা যাচ্ছে আবেগ প্রবল সময়, ধৈর্য ধরে চলুন। অর্থাৎ এই সময়কে চন্দ্র ও মঙ্গলের সংযোগের কারণে মানসিক অস্থিরতা বা ছোটখাটো বিরোধ দেখা দিতে পারে ও কোনো ছোট বিষয় বড় আকারে নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ধৈর্য ও সংযম বজায় রাখলে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, সঙ্গীর সঙ্গে সংবেদনশীল আলোচনা এড়িয়ে চলুন, অহংকার ও আত্মকেন্দ্রিকতা পরিহার করুন, রাগ বা অভিমান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবার আসি 4ঠা মার্চ থেকে আপনার মার্চের 5 তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে। বলা যাচ্ছে প্রেম ও বোঝাপড়া বাড়ানোর সময় এই কয়টা দিন। বলা যাচ্ছে শুক্র ও বৃহস্পতির শুভ প্রভাব দাম্পত্য জীবনে ইতিবাচক আনবে। এই সময় সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন, রোমান্টিক পরিকল্পনা করুন এবং একসঙ্গে সময় কাটান। এ বিষয়ে আমার পরামর্শ থাকবে, সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন, সম্পর্কে পুরনো সমস্যা থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, একসঙ্গে কোনো ভালো কাজ করুন যা সম্পর্ককে আরো দৃঢ় করতে সাহায্য করবে। তো মার্চের 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনাদের জীবনকাল কেমন হতে চলেছে। বলা হচ্ছে সম্পর্কের স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সময় বৃহস্পতি ও চন্দ্রের শক্তিশালী প্রভাব আপনাকে মানসিক শান্তি দেবে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসবে, ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এক্ষেত্রে পরামর্শ থাকবে, পারস্পরিক আস্থা ও বিশ্বাস বজায় রাখুন, একে অপরের সময় দিন এবং ছোটখাটো বা আপনাদের ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন। ভবিষ্যৎ পরিকল্পনা করুন যা দাম্পত্য জীবনকে আরো সুন্দর করবে। এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষ একটি সতর্কবার্তা থাকবে, অহংকার ও অহেতুক বিতর্ক থেকে দূরে থাকুন, সঙ্গীর প্রতি সন্দেহ বা অতিরিক্ত আবেগ প্রবণতা দেখাবেন না, পুরানো ভুলগুলো টেনে এনে নতুন সমস্যা সৃষ্টি করবেন। প্রতিদিন সকালে ওম শ্রীম শুক্রায়ং নমঃ মন্ত্রটি জপ করলে দাম্পত্য জীবনে সৌন্দর্য বজায় থাকবে। সাদা বা হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন, এটি গ্রহের জন্য শুভ ফল বয়ে আনবে। মন্দিরে গিয়ে প্রার্থনা করুন এবং দাম্পত্য জীবনের কল্যাণ কামনা করুন। তো বন্ধুরা, আপনাদের জন্য এই 7 দিনের ভিতরে ভালো সময় হিসেবে বিবেচনা করা যাচ্ছে 4ঠা মার্চ থেকে ওই যে মার্চের 5 তারিখ পর্যন্ত প্রেম ও বোঝাপড়া বাড়ানোর সময়। সতর্কতার
মানে সতর্কতার সময় 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত উত্তেজনা ও আপনাদের মতবিরোধ এড়ানোর সময় সেরা কৌশল হবে আপনাদের জন্য ধৈর্য ও কৌশলী মনোভাব ধরে রাখা, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং রাগের সময় নিজেকে সংযত রাখা। তো বন্ধুরা, সার্বিক বিষয় বিশ্লেষণ মানে বিবেচনা করে আমরা বলতে পারি এই 7টা দিন আপনাদের আপনাদের অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের সব থেকে শ্রেষ্ঠ সময় হতে চলেছে। আশা করি আমার এই যে রাশিফলের যে বিশ্লেষণটি আপনারা মেনে চলবেন, তাহলে আপনাদের শুভ ফল দেখা দিবে বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট ডেসক্রিপশনে আপনাদের মন্তব্যটি জানাতে ভুলবেন না। মনে করবেন আপনাদের মন্তব্যই আমাদের চ্যানেলটিকে আরো স্বাবলম্বী করে তুলতে পারে। এবং এমন আরো অনেক রাশিফল চক্রের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর সাথে নমস্কার।